এলআইসি এজেন্ট পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক মহিলা সহ তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় প্রতারিত হয়েছেন গ্রামের প্রায় 20টি পরিবার। কোচবিহারের তুফানগঞ্জ থানার জয়গির চিলাখানা গ্রামের ঘটনা। বুধবার প্রতারকদের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। তাদের কাছে এলআইসি করার নাম করে 60 থেকে 70 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। জানা গিয়েছে এলাকার মহিলা শুক্লা প্রামাণিক এলআইসি এজেন্ট পরিচয় দিয়ে গ্রামের একাধিক মহিলাকে প্রথমে এলআইসি করিয়ে দেয় এবং সকলে বিশ্বাস অর্জন করে। এরপর যখন গ্রামের মহিলারা তার উপর বিশ্বাস করতে শুরু করে তখনই ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন স্কিমের নাম করে প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপরে শুক্লা প্রামাণিক এবং তার স্বামী অভিজিৎ প্রামাণিক বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। আজ প্রতারণার শিকার হয় মহিলারা শুক্লা প্রামাণিক এবং অভিজিৎ প্রামাণিকের বাড়ির সামনে টাকা ফেরত পাওয়ার দাবিতে ধর্নায় বসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব দাস। তিনি মহিলাদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেছেন প্রশাসনিকভাবে তারাও মহিলাদের সাথে রয়েছে এবং যাতে দ্রুত এই প্রতারকরা ধরা পড়ে তিনি প্রশাসনকে জানাবেন। ঘটনাটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি শুনতে পেলাম যে কোনো কারণে অভিজিৎ প্রামাণিকের বাড়ির সামনে তারা একটা ধর্নায় বসছে। সে তাদের কাছ থেকে জানতে পারে যে অভিজিৎ প্রামাণিক এবং তার স্ত্রী শুক্লা প্রামাণিক উভয়ে এদের 15 জন ব্যক্তি প্রায় কোটি টাকার মতো তাদের মিথ্যে প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের লোভ দেখিয়ে তাদের টাকাটা সিট করে নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনি মানে এদের অবস্থান যারা করছে তাদের সঙ্গে কথা বললেন? হ্যাঁ, ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকে আশ্বস্ত করলাম এবং যাতে ওনারা টাকাটা পায় সে ব্যবস্থা আমরা চেষ্টা করব এবং ওনাদের পাশে আমরা থাকবো। প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, আমরা এই ব্যাপারে প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসনকে বলবো এই যে যারা প্রতারিত মহিলারা রয়েছেন তাদের টাকাটা যেন তারা সঠিকভাবে উদ্ধার করতে পারে এবং যে চিট করেছে তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। অন্যদিকে জায়গির চিলাখানা এলাকায় বিক্ষোভকারী মহিলা পূর্ণিমা সরকার বলেন টাকা তছরূপ করে কোনো রসিদ দেয়নি এই অভিযুক্তরা। রসিদ চাইলে তারা টালবাহানা করছিল। এরপর আচমকা দেখা যায় তাদের ফোনও বন্ধ, বাড়িতে তালা ঝুলছে। এরপর তারা বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমার 3 লাখ টাকা নিছে শুক্লা প্রামাণিক, অলিন প্রামাণিকের ছেলের বউ বলছে যে এমআইএস করে দিব, পরের মাস থেকে এমআইএস এর টাকাটা পাবেন। আচ্ছা, এই বলে ও 1.5 মাস 2 মাস পরে চলে গেল বাড়ি থেকে, পালিয়ে গেছে। এখানে কতজন আছে এরকম টাকা নিয়েছে? 18-20 জনের মতো। আমার এরিয়ার আরো বাইরে আছে নাকি ওটা জানি না, আওয়াজ পাইতেছি। এরকম করে সবার কাছে প্রতারণা করে করে সবার টাকা নিয়ে বাড়ি থেকে পলায়। মানে আপনাদের এখানে মোটামুটি কত লাখ টাকা হতে পারে? 60-65 লাখ টাকা তো হবেই। আচ্ছা, কাউকে কারো মেয়ের বিয়ের টাকা, কারো এমআইএস এর টাকা, কাউকে এলআইসি বলার জন্য করছে, কারো কাছে বলছে দাও আমি 1 মাস পরে দিব। এইভাবে সবার কাছে নিয়ে কারোটা কেউ জানে না। সবাইকে বলছে যে আমি একাই যাওয়া আসা করি, কাউকে বলার দরকার নাই, আমি সবারটা করে দিব। আচ্ছা, বাড়ি তালা মেরে পালিয়ে গেছে? বাড়ি তালা মেরে। আপনারা কি জানতেন না উনি পালাইছে? না, পরে বাড়িতে এসে খবর? পরে এসে দেখি যে ওরা নাই। মোবাইলে যোগাযোগ করেছেন? মোবাইলে যোগাযোগ করছি, দুইজনের মোবাইল সুইচ বন্ধ। এখন জানেন না কে কোথায় আছে জানি না। ওর বাবা মাকে বলা হয়েছে, শ্বশুর বাড়ির ওর বাপের বাড়ির মহিলাটা শুক্লা প্রামাণিকের অভিজিৎ প্রামাণিককে নিয়ে আসতে, শুক্লা প্রামাণিককে নিয়ে আসতে। ও শুক্লার বাবা মা আসছে, মা আসে নাই, বাবা আসছে, কিন্তু ওই সে অলিন প্রামাণিক আসে নাই, অভিজিতের বাবা। আচ্ছা, আমরা বলছি যে গ্রামে বসে একটা সালিশি করে কম বেশি করে নেই, এখন দিয়ে ভুল করছি যেহেতু, তবু আসে নাই। না, তবুও আসে নাই। থানায় অভিযোগ জানিয়েছেন তো কালকে? তারপরে কালকে বাধ্য হয়ে থানায় অভিযোগ করছি। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানা পুলিশ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। না, একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার। পরিবর্তন? কি পরিবর্তন চাও? এবার কি হবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।